সিদ্ধেশ্বরী, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি এখনো বেঁচে আছি। আমি যতক্ষণ জীবিত আছি আমার কোনো সন্তান এ বাড়ি ছেড়ে যাবে না। আপনি সবটা জানেন, জানার পরেও আপনি? হ্যাঁ, তারপরেও বলছি, তুমি বারণ করেছিলে ঠিকই, আমি দেখলাম যে বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে, তাই আর চুপ করে থাকতে পারলাম না। রামপ্রসাদ আর সর্বাণী যাই করে থাকুক না কেন, ওরা এ বাড়িতেই থাকবে। বিশ্বনাথ, যা ওদের জিনিসপত্র ঘরে রেখে। যাও, তোমরাও ভেতরে যাও। আপনার যা ইচ্ছে হয় তাই করুন, আমি আর এই বাড়িতে কাউকে কোনো কিচ্ছু বলবো না। ছোট মার যে কি কষ্ট হচ্ছে সেটা আমি একমাত্র বুঝি। আমি তো চেয়েছিলাম ওরা সুখে শান্তিতে সংসার করুক, কিন্তু ওরা কি তাই করছে বলুন? করছে। কতবার বলেছি, কতভাবে বোঝানোর চেষ্টা করেছি, কোনো কথা শোনেনি, আমার কোনো কথা শোনেনি। তন্ত্র সাধনা করছে দুজনে, তন্ত্র সাধনা। দেখেছেন, দেখেছেন বেশভূষা দেখেছেন? দেখে মনে হচ্ছে যেন দুজনে একেবারে সন্ন্যাসী। আপনি বলুন না, আপনি বলুন না, সত্যি যদি সন্ন্যাসী হয়ে থাকে তারা কি বাড়িতে থাকতে পারে বলুন? সে সিদ্ধান্ত ওদেরই নিতে দাও সিদ্ধেশ্বরী। আমি যতদিন বেঁচে আছি এ বাড়ি থেকে ওদের বের করা যাবে না। এটাই আমার শেষ কথা। বাবা, বাবা তোমার শরীর খারাপ, বাবা চলো ঘরে চলো, চলো চলো বাবা, আস্তে আস্তে উঠো। দাও পরমেশ্বরীকে আমাকে দাও। এসো। রামপ্রসাদ, তোরা কিন্তু একেবারে স্নান করে তারপর ঘরে ঢুকবি, কেমন? হ্যাঁ রে, কাল রাতে কি হলো তোদের? ভালো মা, গতকাল আমরা তন্ত্র মতে দীক্ষিত হয়েছি, আর এরপর আমাদের একটাই লক্ষ্য হবে, তন্ত্র সাধনা করে মায়ের কৃপা লাভ করা। আসুন বাবা, মুক্তার মশাই এসেছেন। ও আসুন 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 মুক্তার মশাই, বসুন বসুন। বড় বৌমা, বাড়ির সবাইকে একবার এই ঘরে আসতে বলো তো, বাবা মাকেও বলো আসতে। মেজ ঠাকুরপোকে নিশ্চয়ই ডাকবো না বাবা? কেন ডাকবে না? ওদের এক ঘরে করেছে সমাজের কিছু লোক, আমি না। আমার কাছে সবাই মানে বাড়ির সবাই। যাও। আপনি যেমনটা চেয়েছিলেন দলিলে ঠিক তেমনটাই লেখা আছে বুদ্ধিমশাই, আপনি নিজেই একবার দেখুন। আমার দেখার কিছু নেই মুক্তামশাই, আমি জানি আপনি যা করার নেই ভুলভাবেই করেছেন। শুধু কোথায় সই সাবুত করতে হবে বলে দিন, করে দিন। এই যে এই নিধি, কালীটা নাম।
ঠিক আছে বুদ্ধিমশাই, এখন তাহলে আমি আসি। আসুন মুক্তামশাই। এইসব দলিল টলিল কি ব্যাপার রামরাম? বাবা মা, আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার 3 ছেলের নামে লিখে দিলাম। সব হাতছাড়া হয়ে যাচ্ছে, আর এদিকে উনি কিছুই বলছেন না। নাকি উনি অন্য কিছু ভেবে রেখেছেন? কিছুই তো বুঝতে পারছি না। এসব তুই কি বলছিস রামরাম? অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি মা, আমার অবর্তমানে যাতে ওরা বিবাদ বিসম্বাদ ছাড়াই এই সম্পত্তির মালিক হতে পারে। আপনার অবর্তমানে এই কথা এখন আসছে কেন? জীবনের চেয়ে বড় অনিশ্চিত আর কিছু নেই কাত্তায়নী। আমার যদি কিছু হয়ে যায়, আমার 3 ছেলে সম্পত্তির সমান ভাগ পাবে। কোনো প্রয়োজন ছিল না বাবা এত কিছু করার। তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, তুমি আবার সুস্থ হয়ে উঠবে, তোমার কিছু হবে এমন কথা আমরা ভাবতেও পারি না। আর এমন কোনো ভাবনা তুমিও নিজের মনে প্রশ্রয় দিও না বাবা। ভাবতাম না রামপ্রসাদ, যদি আমরা সবাই মিলেমিশে থাকতে পারতাম। এটা ঠিক হলো না, কাজটা একদম ঠিক হলো না। কোনটা ঠিক হচ্ছে সিদ্ধেশ্বরী? চেয়েও তো কিছুই ঠিক করতে পারিনি। এমন তো নয় যে আমরা ইচ্ছে করে সব করতে বলেছি, পরিস্থিতি বাবাকে বাধ্য করেছে। তুই তো এই ব্যবস্থায় খুশি হয়েছিস বোধহয়। সবাই আমার সিদ্ধান্তে খুশি হবে না আমি জানি। আমিও আমার জীবদ্দশায় চাইনি এসব করতে, কিন্তু সব দিক ভেবে বাধ্য হলাম। যাই হোক, ছাড়ো এসব। তোমরা কেউ যত্ন করে এই দলিলটা রেখে দাও তোমাদের কাছে। বাবা, এত মূল্যবান একটা জিনিস বলছি, এটা কার কাছে থাকবে? মানে দেখুন, ছোট ঠাকুরপো তো ওর তো এখনো সেরকম বুদ্ধি পাকেনি, আর মেজো ঠাকুরপো তো সারাক্ষণ ভাবের ঘরেই থাকে। তাই বলছিলাম যে আপনার বড় ছেলে। আমার মনে হয় বাবা এই মূল্যবান কাগজ তোমার কাছেই থাক। না না না, আমার দায় আমি সেরে ফেলেছি, এবার তোমরা বুঝে নাও। হ্যাঁ, আমি তো সেটাই বলছিলাম যে আপনার বড় ছেলের কাছে থাকলে মানে এদিক ওদিক তো হবে না আর কি, মানে যত্নে থাকবে, যেমনটা আপনি চাইছিলেন। বাবা আমার তাতে কোনো আপত্তি নেই। বিষয় সম্পত্তি সব আমার কাছে অর্থহীন। আমার মনে হয় পর্দার কাছেই থাকুক। দলিলটা তুমি রাখো দাদা। আমার মনে হয় যে বাবা মন থেকে দলিলটা করতে চায়। বাবা শুধু চেয়েছিল যাতে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, আর সেটা যদি সত্যি কখনো সম্ভব হয় তখন তো আর এই দলিলটার কোনো প্রয়োজন পড়বে না, তাই না? তখন না হয় তুমি এই দলিলটা বাবাকে ফিরিয়ে দিও, তাহলেই হলো। দাও বাবা। যত সব উৎকো ঝামেলা, এমন তো নয় যে দলিল আমার কাছে থাকলে সব সম্পত্তি আমার হয়ে যাবে। কিছু বললে দাদা? হ্যাঁ, না, সবাই যখন চাইছে তখন থাক, দলিলটা আমার কাছেই থাক। লবঙ্গ, এ নাও, এটা সামনে রাখো। আপনি কবে থেকে তাল তুলেছিলেন সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য? সেই বাবা করলেন, কিন্তু 3 দিনের মধ্যে ভাগ করে দিলেন সব। এক করা। আপনি তো বড্ড
উদাসীন হয়ে আছেন দেখছি। আচ্ছা সবই যখন হয়ে গেল আমি আর কি করবো বলো তো? আরে 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 কি করবো মানেটা কি? আচ্ছা আমি কি বলছি, এই দলিল যখন আপনার কাছেই আছে তখন এটা দিয়ে কিছু করা যায় না? তোমার কি মনে হয় আমি চুপ করে বসে দেখার লোক? বাবার সামনে তো আপনি মুখও খুললেন না। সে তো প্রয়োজন পড়লো না, বাবা তার দলিলটা পড়ে দেখতে চাইনি। তাতে আপনার উপকারটা কি হয়েছে? লবঙ্গ, বাবার এই দলিলের বয়ান আমি মুক্তার মশাইকে দিয়ে আগেই বদলে রেখেছিলাম। এই দলিলের বয়ান অনুযায়ী এই সম্পত্তির মালিক এখন আমরা তিনজন নই, শুধুমাত্র আমি একা। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।